রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, দৌলতদিয়ার এই ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির ৮৭ ঘন্টা পেরিয়ে গেছে। সর্বশেষ ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপরে নতুন করে আর কোনো মরদেহর সন্ধান কিন্তু এই নদীতে মেলেনি। আমরা গত কয়েকদিন ধরে এখানে আছি। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, নৌবাহিনী, কোস্টগার্ড, এই সব সংস্থার ডুবুরি দলের সদস্যরা কিন্তু গত কয়েকদিন ধরেই পদ্মা নদীতে অভিযান চালাচ্ছেন। তারা নতুন করে কোনো মরদেহ পাওয়া যায় কিনা, কিন্তু এখনো পর্যন্ত কোনো মরদেহর সন্ধান আর মেলেনি। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কোনো স্বজনরাও এখানে যে দাবি করবে যে তার স্বজনরা নিখোঁজ আছে, এমন কোনো ঘটনাও নেই। কোনো স্বজন নদী পাড়ে এসে আহাজারি করছে না, তারা দাবি করছে না যে তাদের স্বজনরা নিখোঁজ আছে। তারপরও এই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর ডুবুর ইউনিট তারা গত কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আরও কোনো নিখোঁজ আছে কিনা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিখোঁজের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই যে কতজন নিখোঁজ থাকতে পারে কি নেই। ফায়ার সার্ভিসের কাছেও নেই, প্রশাসনের কাছেও নেই। আমি গলন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বাসে ৪০ জন যাত্রী ছিলেন। তিনি বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন, অর্থাৎ ৪০ জন টিকিট কেটে উঠেছিলেন। বাসের চালক ছিলেন এবং যেহেতু ঈদ মৌসুম, ঈদ শেষে ঢাকায় ফিরছিলেন যাত্রীরা, চালক বা সুপারভাইজার তারা নতুন করে তারা যাত্রী রাস্তা থেকে কোনো যাত্রী উঠাতে পারেন গাড়িতে, এমন সংখ্যা হতে পারে ৪৫ জন যাত্রী থেকে থাকতে পারে। এর মধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি জীবিত যে কতজন উদ্ধার হয়েছে এরকম কোনো নির্দিষ্ট পরিসংখ্যানও প্রশাসনের কাছে নেই। তবে আমরা প্রথমে জেনেছিলাম ৭ জন জীবিত উদ্ধার হয়েছে, পরে আমরা জানতে পেরেছি যে ১১ জন জীবিত উদ্ধার হয়েছে। আজকে এই মুহূর্তে দৌলতদিয়ার এই যে ৩ নম্বর ফেরিঘাটে সকাল ৮টার কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ডুবুর ইউনিট তারা এখানে চলে এসেছে। তারা উদ্ধার অভিযান আজকেও পরিচালনা করবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ২টি অ্যাম্বুলেন্স এখানে এনে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের রাজবাড়ী ইউনিটের ফায়ার সার্ভিসের রাজবাড়ী জেলা কার্যালয়ের যিনি উপসহকারী পরিচালক সোহেল রানা, তার নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করা হবে। তারা এর মধ্যে প্রস্তুতি নিচ্ছেন। তাদের স্পিড বোট আসছে, স্পিড বোট আসার পর তারা নদীতে স্পিড বোট নিয়ে টহল কার্যক্রম চালাবেন, অর্থাৎ তারা উদ্ধার তৎপরতা কার্যক্রম চালাবেন যে নদীতে কোনো ভাসমান মরদেহ পাওয়া যায় কিনা। আর গতকাল আমরা দেখেছি এই যে পন্টুন, এই পন্টুনটিও কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই পন্টুনের নিচে কোনো মরদেহ আছে কিনা সেই বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এবং সাথে কোস্টগার্ড, বিআরডব্লিউটিএ এবং নৌবাহিনীর ডুবুরি ইউনিটও ছিল। তারা এখানে এই পন্টুন সরিয়ে তারা তল্লাশি চালিয়েছেন, তবে এখানে কিন্তু কোনো মরদেহ পাওয়া যায়নি। তো সবশেষ এই ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন কোনো মরদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। উদ্ধার অভিযান আজকেও চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান।